আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী তার বাড়িতে। আপনারা ইতিমধ্যেই অনেকে রেজাল্ট জেনে গেছেন যে এই কেন্দ্রে সিপিআইএম প্রায় 19,000 ভোটের থেকে সামান্য একটু বেশি ভোটে পরাজিত হয়েছেন। সিপিএম কিন্তু দ্বিতীয়, প্রথম হয়েছে তৃণমূল কংগ্রেস, বাবুল সুপ্রিয় তিনি জয়যুক্ত হয়েছেন। সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে বিজেপি এবং চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। মোটামুটিভাবে ভোটের আগে যে ট্রেন্ড দেখা যাচ্ছিল, এবারেও ভোটের পরেও কিন্তু সেই একই রকম ট্রেন্ড আমাদের সামনে উঠে এসেছে। তবে এবারের ভোটে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটে গেছে। যেমন সিপিআইএম 2021 সালের নির্বাচনে এই কেন্দ্র পেয়েছিল মাত্র 5% ভোট। সেখান থেকে এবার তারা তার ভোটকে বাড়িয়ে নিয়ে গেছে প্রায় 27%, অর্থাৎ প্রায় 25 থেকে 26% ভোট তারা বাড়াতে পেরেছে। একটা ওয়ার্ডে 25% ভোট বাড়া সম্ভবত এটা নজিরবিহীন ঘটনা। দ্বিতীয়ত, গত কর্পোরেশনের যে নির্বাচন, সেই কর্পোরেশন নির্বাচনে 7টা ওয়ার্ডেই কিন্তু পরাজিত হয়েছিল সিপিআইএম প্রার্থীরা, কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে যে 2টো ওয়ার্ডে সিপিএম কিন্তু জয়যুক্ত হয়েছে। এমন 2টো ওয়ার্ড যেটা কিন্তু একেবারেই সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, এবং তার মধ্যে একটা ওয়ার্ড রয়েছে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন। 920 ভোটে সেখানে কিন্তু সায়রা জয়যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবে দ্বিতীয় হলেও অনেকগুলো রেকর্ড কিন্তু তার সামনে। আমি সরাসরি তার কাছে চলে যাব। প্রথমত বলি যে ভোটের যা ফল, আপনি লড়াই করেছেন নির্বাচনে, দ্বিতীয় হলেও লড়াইয়ে আপনি ছিলেন, তার জন্য আপনাকে অভিনন্দন। কি মনে করছেন এই ফল? আমাদের জন সমর্থন ব্যাপক ভাবে বড়েছে। আপনি দেখেছেন ভোট শেয়ার সিপিএম কে অনেক ভাবে বড়েছে এবারে। তো আমি অনেক আশাবাদী আগে সিপিএম আগের বার জিতবে, মানে অর্থাৎ পরের ভোটে জিতবে ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে এবার যে ভোটটা পেলেন, আপনি যখন লড়াইয়ে নেমেছিলেন তখন কি আপনি ভেবেছিলেন যে এত ভোট আপনি পেয়ে যাবেন? देखिए, हम आशा जो थी वो जीतने की आशा थी। जिस तरह से हम लोग लड़ाई कर रहे थे, पूरा स्टेट मशीनरी उतर गया था इस कैंडिडेट को जिताने के लिए, लेकिन तब भी हमने बहुत टक्कर की लड़ाई दी और मैं बहुत गर्व एक महसूस करती हूँ कि इमिटेशन चल रहा था। 7 रैलियाँ कैंसिल हुई, आप देख रहे थे 7 रैलियाँ कैंसिल हुई, और मेरे कॉमरेड को भी हाथ से छीला गया ब्लेड से, और बहुत इंटिमिडेशन चल रहा था। वोट के दिन हमने देखा जगह जगह से न्यूज़ आ रही थी, वहाँ रिगिंग चल रही थी। इसके बावजूद हमने बहुत एक उम्दा फाइट दी है, बहुत बेहतरीन फाइट दी है। और आप देख लीजिए वोट शेयर जो है लेफ्ट का कितना बढ़ गया है, 5% से मोर देन 30% बढ़ गया है। तो ये नतीजा ग्राउंड पे जाएगा और आगे के जो इलेक्शंस है उस पर रिफ्लेक्ट करेगा। और लेफ्ट को एक इंकरेजमेंट मिल गई है, एक हौसला मिल गया है कि आगे के इलेक्शन से वो डट के मुकाबला अपने अपोनेंट से कर गए। और एक जो नैरेटिव चल रहा था कि बीजेपी मेन अपोनेंट है टीएमसी का, वो हमने नैरेटिव एकदम तोड़ दिया है। क्योंकि आप देख लीजिए सीपीएम जो है बहुमत से नंबर 2 स्थान पर है, और अगले बार जो इलेक्शन होगा मुझे पूरी उम्मीद है सीपीएम डट के मुकाबला करेगी और नंबर 1 की पोजीशन पे आएगी। যে কেন্দ্রে আপনি লড়েছেন, আপনি নিজে জানেন যে 2021-এ প্রায় 71,000 ভোটে জিতেছিলেন সুব্রত মুখার্জি। দ্বিতীয়ত, বালিগঞ্জ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি। অনেকে বলেন ভবানীপুর থেকেও বালিগঞ্জ তাদের কাছে অনেক বেশি শক্তিশালী ঘাঁটি। তৃতীয়ত, উপনির্বাচনে সাধারণত সরকারি দল যারা থাকে তারাই জেতে। চতুর্থত, বাবুল সুপ্রিয়র মতন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আপনার লড়াই, এতগুলো নেগেটিভ ফ্যাক্টর কাজ করেছিল, তারপরও আপনার এই রেজাল্ট, এটা কি সায়রা তার নিজের পরিচয়ের জন্য? এটা আমি জানি না, এটা আপনি ভালো জানেন whether it was a personal thing or not, but I feel हर चीज जो होती है टीम वर्क होती है, तो मैं ये अपने कंधे पे नहीं लूंगी कि मैंने ही अकेले लड़ाई लड़ी है। मेरे सारे कॉमरेड्स जो ज़मीन पे डट के मुकाबला कर रहे थे वो जो है, और मैंने एक बहुत अहम भूमिका निभाई है, और लोगों के जहन में और दिलों में एक पर्सपेक्टिव आ गया है
कि लेफ्ट जो है अब एक मेन अपोनेंट है टीएमसी का, और आगे भी आप देखेंगे इलेक्शंस में ऐसे ही हम लोग कैंपेन को जारी रखेंगे, और इसी हौसला अफजाई के साथ लेफ्ट विल मेक अ सुपर कमबैक इन वेस्ट बंगाल। কিন্তু আপনি যখন বলছেন সুপার কামব্যাক করবে, কিন্তু একই সঙ্গে দুটো ভোট হয়েছিল, একদিকে আপনার ভোট, অন্যদিকে হচ্ছে আসানসোলের লোকসভা নির্বাচন। সেখানে কিন্তু সিপিএম একেবারে ধরাশায়ী হয়েছে। একটা জায়গায় একই দিনে কিছু মানুষ তারা সিপিএম কে ভোট দিল, আর কিছু মানুষ তারা কিন্তু মুখ ফিরিয়ে রাখলো। কেন এই রেজাল্ট? আর কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে মানুষের সাথে। আমাকে অনেক টাইম স্পেন্ড করতে হবে। তো এই आइडियोलॉजी को लेकर, इसी आइडियोलॉजी को लेकर के हमें जो है सबके साथ जो है काम करना होगा, सबको अपना जो है साथ देना होगा। इसी आइडियोलॉजी को लेके बाकी इलेक्शंस में भी ये रिफ्लेक्ट होगा। अभी ये बिगिनिंग है और आगे की जो जर्नी है बहुत एक लंबी जर्नी है, और मुझे पूरा एक कॉन्फिडेंस है कि लेफ्ट जो है आगे वोट्स में भी अच्छे नतीजे से जीतेगी। আপনার নিশ্চয়ই মনে আছে, আপাতত মনে থাকবেই, আমাদেরও মনে আছেন যে আপনার যিনি শ্বশুর মশাই হাসিম আব্দুল হালিম, আমরা স্যার বলেই অভ্যস্ত ছিলাম, তিনি যে কেন্দ্র থেকে লড়তেন, আমরা দেখতাম বিধানসভায় তার ঘরে, স্পিকারের ঘরে প্রতিদিন দরকার সমস্ত রকম, এবং কেউ কিন্তু ফিরে যেতেন না, অনেক ব্যস্ততার মধ্যেও তিনি এই কাজগুলো করতেন। তো कि हाशिम अब्दुल हलीम साहब का कितना इज्जत थी, तरफ से एक मिसाल है कि उनकी पर्सनल कैंडिडेचर में और पार्टी में दोनों एक अहम भूमिका अपने अपने तरीके से निभाती हैं। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখছি নতুন মুখের জয়, এবারের নির্বাচনেও কিন্তু মীনাক্ষী থেকে শুরু করে অনেক নতুন মুখকে সিপিএম প্রার্থী করেছিল, ভোট কিছুটা বেড়েছে কিন্তু এতটা দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। আপনাকে প্রার্থী করলেও আপনি কিন্তু সেই অর্থে সিপিএম ঘরানার কোনো প্রার্থী না, অর্থাৎ প্রতিদিন সিপিএম এর মিছিলে হাঁটা, প্রতিদিন লাল ঝান্ডা নিয়ে মিছিল করা, এই ঘরানার কিন্তু আপনি প্রার্থী না। অবশ্যই আপনি বামপন্থী সমর্থক, বামপন্থী ঘরের বউ। তো এইটাই কি ট্রেন্ড যে মানুষ একেবারে পতাকা ধরা সিপিএম কে পছন্দ করছে না, তার থেকে একটু অন্য মুখ হলে তার উপর ভরসা রাখছে? आई थिंक इट्स टाइम कि सीपीएम एक फ्रेश कैंडिडेट्स को दे, चांस दे, मौका दे, ताकि एक कम्युनिकेशन होता है, कनेक्ट होता है वोटर्स के साथ। जो वोटर्स के साथ कनेक्ट होना बहुत इंपॉर्टेंट है। अब पार्टी सिंबल कोई भी हो, लेकिन एक पर्सनल वो भी इम्पोर्टेंट मायने रखता है। तो अभी देख लीजिए सीपीएम अपने अपने वो बदल रही है कैंडिडेट्स, वो सोच रही है अपना एक पॉलिसी मेकिंग में एक चेंज आ रहा है, वो एक अच्छे तरीके से चेंज हो रहा है, तो वो एक बेहतरी के लिए है। মানে আপনি মনে করছেন যে নতুন মুখের জয় সর্বত্র? এটা আমি বলতে পারি না। আমি यू आर द बेस्ट पर्सन टू डिसाइड दैट। আমি কি বলবো, मैं तो ये बोलूँगी कि ये एक जॉइंट एफर्ट होता है, कोलैबोरेटिव एफर्ट होता है, और कॉमरेड्स और मैंने जो है बहुत डट के मुकाबला दिया। वी हैव गिवन अ ट्रेमेंडस फाइट एंड आई एम वेरी प्राउड ऑफ माय कॉमरेड्स हु फॉट विद मी ब्रेवली। প্রত্যেক দিন সকাল 7টা থেকে শুরু করতেন দিন, এবং তারপর কিন্তু রাত 10টা 11টা পর্যন্ত এলাকায় প্রচার, মানুষের সঙ্গে থাকা, এবং শুধুমাত্র এই ভোটের একটা মাস না, তার এই যে বাড়ি, আমরা সবাই জানি যেখানে যে হাসপাতাল আছে সেটা অবাধ গরিব মানুষের জায়গা। প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে, তার স্বামী তাকে দেখাতে এখানে তিনি আসেন, চিকিৎসা হয়। করোনার সময় এই জায়গাটা পুরো খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। সবটা মিলেই হয়তো বালিগঞ্জের এবারে এই ভোটের ফল, কিন্তু শেষ পর্যন্ত এই ফল তারা ধরে রাখতে পারবে কিনা, নাকি আবার সিপিএম কোথাও একটা তলিয়ে যাবে, এটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তবে প্রার্থী কিন্তু আশাবাদী যে যেভাবে তারা এগিয়ে এসেছেন, এই জায়গাটা ধরে রাখতে পারলে আগামী দিনে সিপিএম আবার নিজের জায়গায়, অর্থাৎ 1 নম্বর জায়গায় ফিরে আসতে পারবে। আমরা অপেক্ষায় থাকব ভোটের ফলাফলের জন্য। ভবিষ্যতের